তুমি আমার পরম বিশ্বাস মন্ত্রী আছো, আর তুমিও ব্রাহ্মণ জাতির লোক, আর তোমাকে জানো, তুমিও জানো ভগবানের স্বরূপটা কিরকম, যে ওই জায়গায় ভগবান থাকে ওই জায়গারে মহত্বটা কিরকম তুমিও জানো। তুমি যাও পশ্চিম দিকে মহানদী কিনারে কিনারে যে জায়গায় তোমাকে ভগবানের সন্ধানে মিলে যাবো, তোমায় ওনাকে ধরে নিয়ে আসবে। তুমি যদি অকেলা ওনাকে নিয়ে আসবে, তুমি যাইটা বলবে আমি তোমাকে তাইটাই দিয়ে দিব। ঠিক আছে? এই কথাটা শুনে বিদ্যাপতি চলে আসলো মহানদী কিনারে কিনারে পশ্চিম দিকে। কি সময় চলে আসছে, যে বিশ্বাবসু সেবক এখানে সেবা করে, ওনার একটা মেয়ে ছিল যার নাম এলো ললিতা। অত্যন্ত সুন্দর ছিল, অপ্সরী যাকে বলা যায়। বিদ্যাপতি যে সময় রাস্তায় চলে আসছে, ললিতা কি করে না, ওনার আটটের চোখটা ভিড়া ছিল, সবাই সহলির সাথে লুকা চুপে ফেলছিল। ললিতাতে কিছু দিখাই বলে না, বোঝায় বিদ্যাপতিকে আপনার সহলে ভাবে করে পকড় দিচ্ছে। যে সময় পকড় দিচ্ছে ওই সময় ওখানে যত সবর জাতির লোক ছিল সবাই আসে বিদ্যাপতিকে বন্দি করে নিয়ে গেল ওনার বাড়িতে। বিদ্যাপতি কিছু জানতে পারলো না, আমাকে কেন বন্দি করে নিয়ে আসছে আপনাদের লোক। বোঝায় বিশ্বাবসু সবরকে জিজ্ঞাসা করলাম, বিশ্বাবসু সবর রাজা বললে আমি হলো সবর জাতিরও রাজা, আমার এখানে সবাই প্রথা থাকে, তুমিও তোমাকে যে মেয়ে যাই পকড় দিচ্ছি, যে স্পর্শ করে দিচ্ছে, ওই হলো আমারই মেয়ে। আমি হলো সবর জাতির লোক, আমার এখানে একটাই প্রথা থাকে, যে ছেলে যে মেয়েকে স্পর্শ করবে উনোকেই বিয়ে করবে, আর বিয়ে না করলে আমি ছেলেকে মারে দেবো আর মেয়েকে বি মারে দেবো, ওই আমার মেয়ে হোক কি যার মেয়ে হোক। এখানে রাজার জন্য যে প্রথা, প্রজার জন্য ওই প্রথা, সবাই জন্য একটাই প্রথা। তো তো তুমি আমার মেয়েকে স্পর্শ করে দিচ্ছে, এই জন্য তুমি আমার মেয়েকে বিয়ে করবে। তো বিদ্যাপতি যে সময় ললিতাতে দেখলাম ওই উনার প্রেমতে চলে গেল, ওই জন্য ওনার সত্যে রাজি হয়ে ওনাকে বিয়ে করে থাকলো। আর সবাই দিন বই দেখে ওনার যে বাবা আছে বিশ্বাবসু, সবাই দিন সকালে আসে, সন্ধ্যার সময় বাড়িতে যায়। যে সময় সকালে আসে হাতে কিছু নিয়ে আসে না, যাবার সময় হাতে কিছু প্রসাদ নিয়ে যায়, আর ওনার শরীরটা পুরো সুগন্ধ হয়ে যায়। এই প্রসাদটা দেখে বই যায়, ললিতাতে জিজ্ঞাসা করলাম কি তোমার বাবা সকালবেলা যায় সন্ধ্যার সময় আসে, আর সন্ধ্যার সময় যদি আসে কিছু প্রসাদ নিয়ে আসে, আর ওনার শরীরটা সুগন্ধ হয়ে যায়, কোথায় যায় এই প্রসাদটা কারো? ললিতা বললে আমার বাবা এখানে কত দূর যায়, একটু গুহর মধ্যে একটু ভগবান ডাকছে, আমি জানি না কোথায়। বাবা আমাকে বলে ওনার নাম এলো নীলমাধব, ওনার ও এলো নারায়ণ, উনাকে সেবা করে, ওনাতে যে প্রসাদটা মিলে নিয়ে আসে, আমি প্রসাদটা পাই বাড়িতে, অন্য মহাপ্রসাদ বানায় খায়, আমি শিকার দিকার করে না কি মাছ মাছ খায় না। এই কথাটা শুনে বিদ্যাপতি বলল তুমি যাও, তোমার বাবাকে বলো আমি যাব ওই ভগবানের দর্শন করতে যাব। তো বিশ্বাবসু সবরাজা ডারেন উনাকে কাথার উপর মনা করে দিলেন। কেন নীলমাধব উনাকে মনা করছিল কেন? আমি এখানে গুপ্ত ভাবে থাকছি, যে ভক্তকে, যে ভক্ত আমাকে প্রেম করবে, আমাদের ভক্তি করবে, আমি উনাকে ডাকে নিয়ে আসবো আমার কাছে। তো আপনার মনে অত প্রেম আছে, অত ভক্তি আছে ভগবান জনে বলে আপনাকে ভগবান নিয়ে আসে অত দূরে। ঠিক আছে? তো বিশ্বাবসু বললো কি ঠিক আছে, তুমি আমার জামাই, আমার ছেলের মতন, আপনাকে একটা শর্তে নিয়ে নিব, আপনাকে যে রাস্তায় নিয়ে নিব এই রাস্তাটা আমি তোমাকে দেখাবো না। আপনার আজকে চোখটা ভিড়া করে কালকে সকালবেলা আপনারা হাত ধরে করে নিয়ে যাব, ভগবানকে দর্শন দিবে, পুনে আবার আজকে চোখটা ভিড়া করে নিয়ে আসবে। বিদ্যাপতি বললো ঠিক আছে আমি যাব, ঠিক দর্শন করে চলে আসবে। তো রাত্রের সময় কি করে না বই চলে বলে ললিতার কাছে যাই, ললিতাকে বললো আমাকে একটু শস্য দানা দাও। রাই বলো না শস্য বলো তোমাদের? হ্যাঁ ঠিক, শস্য দানা একটু ছোট ব্যাগে ভরে, একটু ছোট ভরে শস্য দাও। আমি আবার যে ভগবানের দর্শন করতে জন্য ওনার চরণে এটা আমি ভিটি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, এটা বলে ওনাতে শস্য দানা নিয়ে আসলো। তো সকালবেলা যে সময় চলে আসলো বিশ্বাবসু সবরাজ আগে আগে বিদ্যাপতির একটা হাত ধরে ওনার একটা চোখটা ভিড়া করে দিয়ে আসতে নিয়ে আসলো, আরেকটাই হাতে বিদ্যাপতি কি করলেন না শস্যটা দানাটা ফেঁকে ফেঁকে চলে আসলো এখানে নীলমাধবকে দক্ষিণ দিকে ভগবানকে দর্শন করতে জন্য আসে। দর্শন করে ওনার মনে শান্তি চলে আসলো, আর ভগবানকে দেখে ভাবলো ওই অত বড় ভগবান না, আমি অকেলা নিয়ে চলে যাব। রাজা যে বলছে ধন সম্পদ দিয়ে দিবে, আমি অকেলা ধনী মানুষ হয়ে যাবো। ওনার মনে গর্ব চলে আসলাম। গর্বটা কি?